মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার 2। আপনার সময় 6 মিনিট। বাড়াতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আজ এই মহান জাতীয় সংসদে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সকল সংসদ সদস্যদের উপস্থিতিতে 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, 2026 সালের অবাধ সুষ্ঠু অংশগ্রহণ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট কেবল আয় ব্যয়ের একটি হিসাব নয়, এটি একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্বর্তীমূলক অর্থনীতির বিনির্মাণের রূপরেখা। 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের একটি সাহসী ও বাস্তব ভিত্তিক পরিকল্পনা। সামষ্টিক অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে আনতে বাজেটে রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন এই 3R এর কৌশলকে কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। মূল্যস্ফীতি মাননীয় স্পিকার 7.5% নামিয়ে আনা এবং প্রবৃদ্ধি 6.5% উন্নীত করার লক্ষ্যমাত্রা নিঃসন্দেহে প্রশংসনীয়। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে মানবিক ও জনমুখী উদ্যোগ হল ফ্যামিলি কার্ড। এর মাধ্যমে 41 লক্ষ পরিবারের নারী প্রধানের হাতে সরাসরি রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ ও আওতা বৃদ্ধি সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট যুগান্তকারী দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। শিক্ষায় জিডিপির 5% বরাদ্দের অঙ্গীকার বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। স্বাস্থ্য সেবাকে চিকিৎসা নির্ভর ব্যবস্থা থেকে রোগ প্রতিরোধ নির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে আধুনিক প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। মাননীয় স্পিকার, কৃষি আমাদের অর্থনীতির ভিত্তি। কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সরাসরি সহায়তা, সারের ভর্তুকি অব্যাহত রাখা এবং কৃষি ঋণ পুনর্গঠনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরো গতিশীল করবে। একই সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের সিঙ্গেল উইন্ডো ডিজিটাল সেবা চালুর প্রস্তাব করা হয়েছে। প্রশাসনিক জটিলতা হ্রাস এবং তরুণ উদ্যোক্তার জন্য স্টার্টআপ ও ডিজিটাল অর্থনীতির বিশেষ সুবিধা প্রদানের উদ্যোগ সময় উপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় করমুক্ত রাখার প্রস্তাব নিঃসন্দেহে দেশের মেধা ও বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, এটা জনস্বস্তির বাজেট। জনস্বস্তির দিক বিবেচনায় এই বাজেট একটি ঐতিহাসিক বাজেট। এবারের বাজেট ঘোষণার পর নিত্য পণ্য দ্রব্যের মূল্য বাড়েনি, সাধারণ লোকজন রাস্তায় মিছিল মিটিং করেনি, যেটা দেশ স্বাধীনের পর একটি বিরল ঘটনা। চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, রসুন, চিনি সহ 60টি নিত্যপণ্য মৌলিক কৃষি পণ্য আমদানি ও সাপ্লাই চেনের বিভিন্ন স্তরে উচ্চকর যথাক্রমে 5%, 2% ও 1% থেকে কমিয়ে 0.5% আনা হয়েছে, যার ফলে বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি, জনগণ হতাশ হয়নি, বরং স্বস্তিবোধ করেছে। মাননীয় স্পিকার, কালি আমাদের ডান পাশের বন্ধুরা কেন সেদিন মিছিল করেছিল জানতে পারি নাই। মাননীয় স্পিকার, আমাদের কাছে এসে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় মন্ত্রীদের কাছে বাজেট চাইবে, বরাদ্দ চাইবে, কিন্তু রাস্তায় যে মিছিল করবে। সেই কারণে আমি একটি আল কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না, কিন্তু স্বীকার করে। সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। মাননীয় স্পিকার, আল কোরআনে আরেকটা আয়াত আছে মাননীয় স্পিকার, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা বলেছ, তোমরা বুঝেছ, তোমরাই কৌশলী, আপনারাই কৌশলী, কিন্তু আল্লাহ বলছেন আমি শ্রেষ্ঠ কৌশলী, আর যারা আমার সাথে কৌশল খাটায় তাদের
তাদের অবস্থা খুবই শোচনীয় মাননীয় স্পিকার। আমি সেদিকে আর যাচ্ছি না মাননীয়, অনেক কথা ছিল। আমার মহেশখালী কুতুবদিয়া সম্পর্কে বলতে চাই মাননীয় স্পিকার। আমার মহেশখালী কুতুবদিয়া দুটি দ্বীপ উপজেলা মাননীয় স্পিকার। আমাদের কুতুবদিয়া 100 বর্গ কিলোমিটার ছিল, ভাঙতে 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 নদী ভাঙনে কর্ণফুলীর সেই করাল স্রোত ভাঙতে ভাঙতে আমাদের কুতুবদিয়ায় 30 বর্গ কিলোমিটার নেমে এসেছে। তাই কুতুবদিয়াকে রক্ষার জন্য মাননীয় আমার অর্থমন্ত্রী আছে, আমাদের চট্টলার কৃতি সন্তান, আমার কক্সবাজারের সন্তান আমাদের সালাউদ্দিন ভাই, সমগ্র বাংলাদেশের নাম্বার 1 পিস আমাদের সালাউদ্দিন ভাই এখানে আছেন। জেলা মন্ত্রী ছিলেন, তিনি জেলা মন্ত্রী ছিলেন আগে 2001 সালে বেগম খালেদা জিয়ার আমলে, এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে বলবো কুতুবদিয়ায় প্রোটেক্টিভ ওয়ার্কের মাধ্যমে বেড়িবাঁধ করতে হবে মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে এটি দাবি জানাচ্ছি। কুতুবদিয়া চতুর্দিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ জোর দাবি জানাচ্ছি। নাম্বার 1 আমার আধুনিক ফেরি সার্ভিস চালু করতে হবে কুতুবদিয়ায়, মূল ভূখণ্ডের সাথে একটা সংযোগ সেতু চাচ্ছি। মাননীয় সদস্য 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে শেষ করেন। আমার এখানে মহেশখালীতে কোল পাওয়ার প্ল্যান্ট, গভীর সমুদ্র বন্দর, এলএনজি, এলপিজি, এসপিএম, বেজা, মিডা, এসপিএল সব আমাদের এখানে হচ্ছে মাননীয় স্পিকার। আজকে আপনার এখানে যে বিদ্যুৎ জ্বলছে, আমার কোল পাওয়ার প্ল্যান্ট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করি, আমার লাগে মাত্র 25 মেগাওয়াট, আর আপনার সমগ্র ন্যাশনাল গ্রিডে আমার বিদ্যুৎ যাচ্ছে। অথচ আমাদের কক্সবাজার সহ আমাদের মহেশখালীতে অন্ধকারে থাকতে হয়। এটা কেমন নীতি? এটা পরিবর্তন করতে হবে মাননীয় স্পিকার। 5 লক্ষ মহেশখালীবাসীর আরেকটি দাবি, আমি আমাদের নেতারা এখানে আছেন, আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গরা, আমাদের মহেশখালী কক্সবাজার সেতু দিতে হবে, একটা সেতু দরকার মাননীয় স্পিকার। আমরা আর কত মরবো সমুদ্রের স্পিড বোটে আর ডেনিশ বোটে, আমরা আর মরতে চাই না। আমাদের মহেশখালী কক্সবাজার সেতু দরকার মাননীয় স্পিকার। লবণের দাম বাড়াতে হবে, এখানে বাণিজ্য মন্ত্রী নাই, আবার লবণ আমদানির পায়তারা শুরু হয়েছে। আমরা যেখানে লবণ বিক্রি করি আমরা পার মন 600 টাকা আমরা দাবি করেছি, মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছেন, আমাদের মন্ত্রী ছিলেন, 600 টাকা আমরা পার মন, আর আমরা খাচ্ছি 1600 টাকা পার মন, 40 টাকা করে কেজি খাচ্ছি। সেজন্য লবণের দামটা আমাদের নিম্ন পর্যায়ে 600 টাকা করা হয়। মহেশখালীর মিষ্টি পানকে জিআই পণ্য উন্নীত করতে হবে মাননীয় স্পিকার। আমাদের মেইন লাইন ছিল 96,000, মহেশখালীতে 42,000 একর অধিগ্রহণ করা হয়েছে। আমরা যাব কোথায়? আমরা উদ্বাস্ত হতে চাই না মাননীয় স্পিকার। আমাদের যারা আমাদের মাথার বাড়ি দলগড়া মহেশখালী, আমাদের কারামরচারা ওয়াহনক যারা আছে, সেই জনবসতিকে সম্পূর্ণ রেখে আমাদের মহেশখালী কুতুবদিয়াকে অগ্রগতি দিতে হবে মাননীয় স্পিকার। আমাদের লোকেরা চাকরি পায় না, চাকরি পায় আমগু দেশের লোকেরা, এটা হবে না। মহেশখালী মাথার বাড়ি এবং দলগড়ার লোকদের চাকরি দিতে হবে, মহেশখালী লোকদের। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। বসুন মাননীয় সদস্য, বসুন। বাকি দেখ, উনি শেষ করেন নাই, ওই যে মাননীয় সদস্য, আপনি অন্যদেরকে বসতে বলবেন না, ওটার তো আমার কাজ। 1 মিনিটে বলেন, টেক 1 মিনিট প্লিজ। রেজিস্ট্রি যুক্ত কবলা বলে আমরা দখলদারি মালিক, বন বিভাগ ওখানে বেশি ডিস্টার্ব করে, তারা যাতে ডিস্টার্ব না করে। মহেশখালী কলেজকে সরকারিকরণ করতে হবে। কুতুবদিয়াকে একটিমাত্র কলেজ, সেই কলেজের ডিগ্রি এবং অনার্স লেভেল চালু করতে হবে মাননীয় স্পিকার। আমরা যাতে চাকরি পাই, আমরা যাতে আমরা মহেশখালীতে থেকে আমাদের উন্নয়নে অংশীদার হতে পারি, সেই ব্যবস্থা আপনার মাধ্যমে আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী এখানে আছেন, মহেশখালী সেতু কুতুবদিয়া আমাদের বেড়িবাঁধ মাস্ট, এই একনাকে আগামী একনাকে পাস করতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।